ধরেন একটা ব্যক্তি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেই সে ইসলাম গ্রহণ করেছে, ইসলামকে ভালোবেসে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, হাজার হাজার। আমাদের ভারতে অজস্র, লাগবে না, আমাদের ভারতে অজস্র অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। আমার নিজের চোখে দেখা ইসলাম গ্রহণ করার পরে অমুসলিমরা কেমন যেন ঘটে যায়, কেমন যেন তার ইসলামের প্রতি দুর্বল হয়ে যায়, ইসলাম তাকে ত্যাগ করে দিবে। এরকম অনেকগুলো ঘটনা আছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নবীতে 9 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা উল্লেখ করেছে যে আলবানী রাহিমাহুল্লাহ সময়তেই টোকিওতে প্রায় 40টা পরিবার একসঙ্গে মুসলমান হয়েছে। আর যখন মুসলমান হয়েছে শুনেছে, মিডিয়া হয়ে গেছে, ওই সময়তে শিয়া আর সুন্নি দুই গ্রুপ ওদের কাছে চলে গেছে, গিয়ে বলছে তোমরা মুসলমান হবে, তুমি শিয়া মুসলিম হও। সুন্নিরা বলছে না সুন্নি হও। কথা বলে বুঝতে পারলেন না? শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার এই ঘটনা ঘটেছে, তিনি ওটাকে লিখেছেন তার বই মুকাদ্দামাতে যে মুসলিম উম্মার মতভেদ, যে সে ইসলামকে দেখেছে, ইসলাম দেখে অনুপ্রেরিত হয়েছে, সে জান্নাত যেতে চায় একজন মুসলমান, কিন্তু মানুষ সে তাকে বিভ্রান্ত করে দিচ্ছে, তুমি শিয়া হবে না সুন্নি হবে। ওই মানুষগুলো তখন হঠাৎ এই প্রশ্নের সম্মুখীন হয়ে তার নিজেরাই বাবা, আরে আমি হব মুসলমান, তাহলে শিয়া না সুন্নি, এটা আবার কি রে? অবাক হয়ে যাচ্ছে তারা। ভাই অবাক হবে না ভাইজান? আচ্ছা, একজন অমুসলমান, একজন অমুসলিম, সে যদি আজকে ইসলাম গ্রহণ করে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে, এরকম লাখ লাখ আছে। এবার ডক্টর জাকির নায়েক পাকিস্তান সফর, লাহোরে, ইসলামাবাদে আর ফয়সালাবাদে তিনি প্রোগ্রাম করেছে প্রায় 6খানা। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন তার কাছে তার হাত ধরে প্রায় 13 লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে। কয় লক্ষ? 13 লক্ষ অমুসলিম মুসলিম হয়েছে তার কাছে এসে। আর এমনি তার বক্তব্য শুনে কত লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এর কোনো হিসাবই নাই। তারপরে বাঙালি মুসলমান বলে ডক্টর জাকির নাকি ইহুদির দালাল। বা কার সহ্য নাই বলেন তো ভাই? যে ইহুদিকে মুসলমান বানাচ্ছে, যে খ্রিস্টানকে ধরে ধরে মুসলমান বানাচ্ছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করে একদম উইলিয়াম ক্যাম্বেলের মতো ব্যক্তির মুখকে হনুমানের মতন করে দেয়, আর ওই ব্যক্তিকে ডক্টর জাকির নায়েককে বাঙালি মুসলমান তাদের 2-3টা মাসালার সঙ্গে মতভেদ হওয়ার কারণে বলছে ডক্টর জাকির নায়েক ওই ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। তাই কেন বলেছে? ব্যাস না, কথা বলেন। অবাক! মুসলমানকে আপনি এক করবেন কিভাবে? শেখ মিজানুর রহমান আজহারি মাত্র 1.5 মাস আগে বাংলাদেশে আসলেন, অনেকদিন পর। বাংলাদেশ শান্ত, এসেছে নিজের মাতৃভূমিতে। তিনিও চাইলেন যে না, মুসলিম উম্মাকে আমি একটু বসি, একটু খাওয়া দাওয়া করি, গল্প করি, মত বিনিময় করি, কাছাকাছি আসলে অনেক কিছু দূর হতে পারে। তিনি একটা আয়োজন করলেন, একসঙ্গে আসলেন, খাওয়া দাওয়া করলেন, ছবি তুললেন, ভিডিও করলেন, সেলফি তুললেন, ফেসবুকে দিলেন, সব ঘটেছে। 2 ঘন্টা 4 ঘন্টা পৌঁছাতে না পৌঁছাতে ও হঠাৎ করে 2জন আলেম এসে বলছে মুসলমান হচ্ছে। কে বলেন তো ভাই? 2জন আলেম মুসলমান হচ্ছে। আলেম ওরা মিজানুর রহমান আজহারির সঙ্গে গিয়েছেন, শুধু খেয়েছেন। আর এই জন্য আমাদের সমাজে কিছু জিলেপি হুজুর আছে, আছে না? কিছু জিলেপি হুজুর আছে, ফতোয়া দিয়ে দিয়েছে ওরা 2জন আজহারি সাহেবের সঙ্গে দেখা করেছে, খেয়েছে, ও কাফের হয়ে গেছে, বউ অটো তালাক। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে 2জন আলেম নতুন করে সে কেঁদে কেঁদে বলছে জিন্দেগিতে আর কখনো যাব না, আমি নবীকে খুব ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। ওই সিদ্দিকের মতো বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, নতুন করে কালেমা পড়ছে। বা এটা হচ্ছে মুসলমান, বর্তমান বাঙালি মুসলমান। একজন আলেম দাওয়াত দিয়েছে, তার বাড়িতে গিয়েছে, এই জন্য তার বউ নাকি অটো তালাক হয়ে যায়। তো এই জাতিকে কিভাবে একটা স্টেজে নিয়ে আসবেন? সমস্যা কোথায় আগে বের করতে হবে। ডাক্তারি যারা পড়েছেন তারা জানেন, মেডিকেল সায়েন্সের মূল সিস্টেম হচ্ছে এটাই। একজন রোগী যখন আসবে, ডাক্তার দেখে যে রোগটা হওয়ার কারণ কি। যতক্ষণ কারণ বের করতে না পারছে, ততক্ষণ যদি লাখ টাকার ওষুধ দিয়ে দেয়, তারপরে ভালো হবে না। ভালো হবে? কথা বলেন। ওর যদি পেটে যদি এখন পায়খানা হয়, আর ডাক্তার যদি বলে তোকে এখন অপারেশন করতে হবে, একদম ভারতের ভেলুরে পাঠিয়ে দিল, ওই ইংল্যান্ডে চলে যা, ওর হয়েছে পায়খানা, আর ওকে এখন সিজার করছে, পেট কাটছে, ভাই ভালো হবে? কথা বলেন। তাই সমস্যা কোথায় এটা আগে বের করতে হবে। মুসলিম উম্মাহ তো একটা উম্মাহ, মুসলমানের একটাই কোরআন। হিন্দুদের মতো 4টে বেদ না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4 বেদ 4জন নিয়ে নিবে। কেউ বলবে কৃষ্ণ ভগবান, কেউ বলে শিব ভগবান, কেউ বলে দুর্গা, কেউ লক্ষ্মী। 33 কোটি দেবদেবতা এখানে নাই। মুসলমানদের একজনই তো আল্লাহ। তারপরে মুসলমান তো ভাগ হবে কেন?
আরে ভাগ তো মুসলিমদের হওয়ার কথা, যা 33 কোটি দেবতা নিয়ে ব্যস্ত আছে। কে বলবে আমি কৃষ্ণের ভক্ত, কে বলবে আমি শিবের ভক্ত, কে বলবে গণেশের ভক্ত, কে বলবে আমি অমুকের ভক্ত। তাদের মধ্যে মতভেদ হলে এটা মেনে নেওয়া যায়, মুসলমানের মধ্যে মতভেদ এটা মানা যায় না। আরে একটাই কোরআন আমাদের, বিশ্বের যতগুলো আছে খ্রিস্টান ধর্মের মধ্যে মতভেদ হতে পারে, তাদের বাইবেলের মধ্যে কমপক্ষে 100 রকমের বাইবেল আছে। 100 রকমের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ক্যাথলিক বাইবেল, প্রোটেস্ট্যান্ট বাইবেল, অর্থোডক্স বাইবেল, নিউ কিং জেমস ভার্সন, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, গুড নিউজ বাইবেল, হাজার রকমের বাইবেল আছে। একজন খ্রিস্টান পাদ্রী বলে আমাদের এই বাইবেলটাই বিশুদ্ধ, আরেকজন বলছে না এর মধ্যে জাল অনেক কিছু আছে, আমরা এই বাইবেল মানি না। তো তাদের ধর্মগ্রন্থে মতভেদ আছে, তাদের মধ্যে মতভেদ মেনে নেওয়া যায়। মুসলমানের কোরআন কোনো পার্থক্য আছে? আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, নাগপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, রাজবাগী, আটশি, মাছ ভান্ডারি, এ তো বাংলাদেশের কোম্পানি কথা বললাম। দুনিয়াতে আরো কত যে আছে, কত রকমের আছে, খারেজি, রাফেজি, মুতাজিলা, গরজিলা, মানে নাম নাই এমন কিছু নাই। এত মতভেদ কেন? মুসলমানের তো একটাই কাবা, সবাই এক কিবলার দিকে আমরা মুখ করে আমরা সালাত আদায় করছি। আমাদের সর্বশেষ নবী একজন, তারপরে তো মতভেদ কেন? আগে কারণ বের করতে হবে। কারণ যতক্ষণ বের না করবেন ততক্ষণ মুসলিম উম্মাহ একটা জায়গাতে আসতে পারবে না। আর যদি আসতে না পারে সারা জীবন শুধু মার খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। 50% কাজ হয়ে গেছে, আরেকজন এসে দখল করে ও নতুন করে যা ছিল তাই হবে। তখন বাংলার মাঝে বলবে আগেরটা যা ছিল তাই ভালো। এমন যদি আবার শুনতে হয়, এটা লজ্জা নয়? কথা বলে, এটা লজ্জা। যদি এই কথা যদি আবার যুবকরা বলে যে রক্ত দিয়ে স্বাধীন করলাম আমার দেশ, একবার নয়, দুইবার নয়, 3 বার হ্যাট্রিক করে দিয়েছি, তারপরে যদি আপনারা নিজেরাই মুসলিম পরিচয় দিয়ে করে বাংলাদেশে খোলা মনের মতো কথা বলতে যদি না পারেন, এটা আপনাদের জন্য লজ্জা। একবার তো হয়েছে, একবার তো চলে এসেছেন। উদ্দেশ্য কি ছিল? শেরে বাংলা FM ফজলুর রহমান, তার উদ্দেশ্য কি ছিল? দেশকে ইসলামিকরণ করা। এই জন্য তো ভাগ হওয়া হয়েছে, কিন্তু ভাগ হওয়ার পরেও ইসলাম কায়েম করা যায়নি। এটা ব্যর্থতা নয়? কথা বলেন। ধর্মের জন্য তো ভাগ হয়েছে, ধর্ম পালন করার জন্য, স্বাধীনভাবে ধর্ম পালন করব এই জন্য ভাগ করা হয়েছে। তারপরে যদি এখনো ওরকমই হয়, কি লাভ হলো? কি লাভ হলো? উপকার কি হলো? উম্মার ক্ষতি হয়ে গেল। সব কথা সব জায়গায় বলা যায় না। তারপর আমি হচ্ছে বিদেশি মেহমান, অনেক কিছু বলতে চাইলেও মুখ খুলে বলা সম্ভব হয় না। কারণ হতকারী, তুমি তো বলেন বলে বসে থাকবে, বলেন বলে তুমি ওর কাছে গিয়ে শুয়ে থাকবে, আর আমি বলে দিয়ে জেলখানায় বসে থাকবো, তাই না ভাইজান? বলেছিল না? কি হয়েছিল? বলেছিল দেশের বরেণ্য বরেণ্য আলেমদেরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার মতো আলেমকেও জেলে যেতে হয়েছে কি হয় নাই? কতজন? তাই সব জায়গায় হট্টগোল করতে নেই, সমাজদার গেলে ইশারায় কাফি। কাজ অনেক বাকি আছে, কাজ করতে হবে দূরদর্শিতা দিয়ে। হটকারিতা, হুজুগে বাঙালি একদম বন্যা স্রোতের সঙ্গে ভেসে গেলে চলবে না। এটা বুঝে নিতে হবে আপনাদের আগে থেকে। আপনারা কোনো শিশু নেই, এখনো ছোট নেই। দেশ স্বাধীন করা 70 বছর হয়ে গেল, আপনাদের বুঝতে কিছু বাকি আছে আমি মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার মতভেদের কারণ বের করতে হবে। অনেক আমরা আলোচনা করি মুসলিম উম্মার ঐক্যর পথ এবং পন্থা, ভুল আলোচনা। কিসের ঐক্য? মুসলিম উম্মার ঐক্য ছিল 800 বছর ভারত আমরা স্বাধীন করেছিলাম। 800 বছর ভারতবর্ষ মুসলমান শাসক ছিল, 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। আমাদের রাজত্ব আজকে বেধর্মীদের হাতে গেল কেন? এর কারণ বের করতে হবে। আল্লাহকে আমাদেরকে উপমহাদেশ দিয়েছিল না? একটা উপমহাদেশ আমাদের হাতে ছিল। একদম যতগুলো ইতিহাস পড়বেন আজ থেকে 150 বছর আগেকার ভারত উপমহাদেশ যখন বাংলাদেশ তৈরি হয় নাই, যে সময় পাকিস্তান তৈরি হয় নাই, গোটা আমরা ভারতবর্ষের সাবকন্টিনেন্ট, বাররে সাগির গোটাটাই তো আমাদের ছিল। আমাদের বাপদাদা তারাই এই গোটা ভারতবর্ষকে রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। কিন্তু আমাদের ক্ষমতা হঠাৎ করে 800 বছরের ক্ষমতা কিভাবে বেধর্মীদের হাতে চলে গেল? এই কারণ বের করতে হবে। এই কারণে যদি আবার মহলুম লাগাতে পারেন তাহলে আবারও ক্ষমতা আসতে পারবেন, নচেত পারবেন না। স্পেন 800 বছর মুসলিমরা ক্ষমতায় ছিল, কেন আজকে হারিয়ে গেল? ফিলিস্তিন
মুসলিমদের গোটাটাই ছিল, আজকে মুসলমানরা সেখানে মার খাচ্ছে। পুরো বিশ্বের ইতিহাস দেখেন, এমনটাই দেখতে পাবেন যে মুসলমান ছিল, এখন আর নাই। প্রত্যেকটা জায়গায় কারণ বের করেন যে ওইখানে সমস্যা কি হয়েছিল। সমস্যা যদি বের করতে না পারেন, সমাধান জিন্দেগিতে হবে না। চলেন আপনাকে আমি বলি, মুসলিম উম্মার মতভেদের আমার ছোট্ট ব্রেনে কিছু কারণ। প্রথমে একটা বলে দিয়েছি, নবীর আদেশকে লঙ্ঘন করা। নবীর আদেশকে লঙ্ঘন করলে আল্লাহ ছাড় দেবেন না। আল্লাহ কোন নবীকে তার অনুসারীরা যদি লঙ্ঘন করেছে আল্লাহ ছাড় দেয় না। আজকে মুসলমান কোনটা হিন্দু কোনটা চেহারা দেখে বোঝাই যায় না। আচ্ছা না কথা বলেন, মুসলিম না হিন্দু বোঝাই যায় না। তো জাতির কি অবস্থা হবে, কি হবে? মুসলিমদের জন্য সর্বনিম্ন পরিচয়, একদম প্রাথমিক পরিচয় ওয়া আ হস্যায় দিকে যেমন প্রথমে পড়েন, একে চন্দ্র দুয়ে পক্ষ প্রথম যেমন পড়ছেন, একজন মুসলমানের প্রথম ধাপ যে কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নচেত আল্লাহর খাতায় মুসলিম নামটা বাদ পড়ে যায়। বলেন তো কতটুকু আছে? কতটুকু আছে? 25%। 25% মানে এলাকাতে যদি আপনাদের যদি প্রাপ্তবয়স্ক 7 বছরের বয়সে যদি ওপরে যদি ছেলেরা থাকে, 1000 যদি ছেলে হয় আপনাদের এই একটা মসজিদের আন্ডারে, তাহলে কমপক্ষে 400 থেকে 250 মানুষ কমপক্ষে মসজিদে আসার দরকার। 25% হলে বলেন তো কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হয়? 5% হলে তো আলহামদুলিল্লাহ, 5% হলো আলহামদুলিল্লাহ। আরে মুসলমানের প্রাথমিক একটা আই কার্ড যে আপনি যে মুসলমান, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটাই বাধ্য। কিন্তু এই আদেশকে লঙ্ঘন করা হয়েছে, লঙ্ঘন করেছেন, আযাব আসবেই। এটা আল্লাহর ওয়াদা, এটা জাতার ওয়াদা নয়। আল্লাহ যখন ধরে এইভাবে আল্লাহ ধরে ছেড়ে দেয়, আপনাকে নতুন করে বোঝানোর কিছুই নাই। মুসলমান তুমি দিন ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। এখন মাইকের একটা ধর্ম আছে, কি বলেন তো? আমি মাইকে কথা বলছি, শব্দটা বিস্তার হচ্ছে। মাইকের ধর্ম শব্দটাকে বিস্তার করে দেওয়া। এখন মাইক যদি তার ধর্মকে ত্যাগ করে দেয়, মাইক যদি নষ্ট হয়ে যায়, স্টেজ মাইকটা রাখবো? রাখবো না, একদম ছুঁড়ে ফেলে দেবো। ক্যামেরা ধর্ম রেকর্ড করবে, যে রেকর্ড না করে ক্যামেরা রাখবো? রাখবো না। লাইটের ধর্ম আলো দেবে, লাইটটা যদি বাল্বটা কেটে যায়, ভাই আমরা লাইটটা এখানে রাখবো? রাখবো না। কেন? যে তার নিজ ধর্ম পরিত্যাগ করে, আপনি সেই জিনিসটিকে পরিত্যাগ করে দিবেন। একটা গরুর ধর্ম দুধ দেবে, বাচ্চা দেবে। গরুকে তার বিনিময়ে প্রতিদিন আপনি 300, 400, 500 টাকা করে খাওয়াচ্ছেন, খরচ করছেন। এখন গরু নিয়ে এসেছেন, গরু যদি দুধ না দেয়, বাচ্চা না দেয়, ওই গরুকে আপনি বাড়িতে পুষে পুষে খাওয়াবেন? খাওয়াবেন না। কি করবেন? ওকে কষাইখানা দিয়ে দেবেন, যা তোকে জবাই করে মাছ থেকে খেয়ে নিক। আপনি ওই গরুর মালিক, এই জন্য গরুটিকে আপনি বিক্রি করে দেবেন কষাইখানাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলমানকে ধর্ম দিয়েছে কি দেয় না? তো মুসলমান ধর্ম পালন না করলে তো আল্লাহ তোমাদের মালিক, আল্লাহকে আমাদেরকে কি পুষবে আবার ভালোভাবে? আমাদেরকে উচিত স্থানে দিবে না ধ্বংস করে ছেড়ে দিবে? ধ্বংস করে দিয়ে ছেড়ে দিবে। সহজ ব্যাপার, সরল ব্যাপার। এই ব্যাপারটা আপনি বুঝেন না। আপনি নিজেই একটা বাড়ির মালিক, যদি আপনি যদি ওই আপনার জিনিসটা যদি ধর্ম পরিত্যাগ করে দেয়, আপনি নিজে সেই জিনিসটাকে পরিত্যাগ করে দিচ্ছেন। তো আমাদের তো একটা ধর্ম আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রদত্ত ধর্ম। যেই দিন থেকে মুসলমান ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। পরিবর্তন হতে হবে। 2, মুসলিমের মতভেদের কারণ এই যে সত্য মুসলিম এখন দেখতে পেলেও গ্রহণ করতে রাজি না। সত্য দেখছে কিন্তু আমাদের সমাজে চলছে না, এটাকে গ্রহণ করা যাবে না। বাপ দাদা পূর্বপুরুষদের চলে আসছে, যতই কোরআনে না থাক, যতই হাদিসে না থাক, তারপরেও আমরা সেটাই মানবো। মুসলমানের অন্তরে কাফেরদের যেমন বৈশিষ্ট্য ছিল, আবু জাহেলের যে কণ্ঠ ছিল, আবু জাহেলের যে সোচ, যে চিন্তা, যে চেতনা ছিল, আজকে মুসলমান তাদের মগজে একই চিন্তা। আবু জাহেল জানতো না যে আল্লাহ নবী নবী? ভালোভাবে জানতো। আল্লাহ সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলে দিয়েছে যে ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে যেমনভাবে নিজের মা নিজের সন্তানকে তারা চিনে, ওইভাবে নবী যে নবী ইহুদিরা সেইভাবে জানতো সত্যি নবী, কিন্তু মানি নাই। মুসলমান আপনি সত্য গ্রহণ করছেন না। চলেন কোরআন থেকে একটা আয়াত আপনাকে দেখিয়ে দিই। আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা আয়াত নম্বর 104, সূরা জুখরুফ আয়াত নম্বর 21, 22, 23 পর আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলছেন হে নবী, এক শ্রেণী মানুষকে আপনি দেখবেন, যখন আপনি তাকে বলবেন তাআলাউ এসো, এইদিকে এসো,
আমাদের দিকে এসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে কোরআনের দিকে, ওয়াইলার রাসূল, এবং রাসূল যে আদর্শ নিয়ে এসেছে সেই দিকে। এক শ্রেণীর মানুষকে তখন তারা দেখবে, বলবে তোমাকে হাসবুনা, আরে আমাদের জন্য যথেষ্ট, মা যাদনা আলাইহি আবাআনা, আমরা তো ওই পথে চলবো যেই পথে আমাদের বাপ দাদাকে পেয়েছি। যদিও বাপ দাদা যদি ভুল পথে থাকে, তারপরেও তারা বাপ দাদার দোহাই এটাই দেখাবে। বা আছে না নাই? আছে না ভাইজান? দেখেন, এই কথা হচ্ছে আবু জাহেলের। কার বলেন তো ভাইজান? আপনাকে বলছি ভাই, এই জিনিসটা করছেন, একটা উদাহরণ দিই, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। দেখে আপনার বাবা মারা গেছে, কেউ যদি মারা যায় অটোমেটিক হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। আপনারা দুই ভাই, একজন বড় ভাই, একজন ছোট ভাই। বড় ভাই কোরআনের দাওয়াত পেয়েছে, হাদিসের দাওয়াত পেয়েছে, সহিহ সমাজ তার মধ্যে এসেছে। বাপ মারা গেছে, দুই ভাই মিলে মিটিং বসেছে, পাড়ার মানুষ নিয়ে, বোন টোন সবাই মিলে, ওই যে আব্বা তো মারা গেল, এখন 40 খানা করতে হবে। সমাজে আছে না নাই? বড় ভাই বলছে খবরদার, এটা আমি করতে পারবো না। তো কেন? আব্বা মা বলছে 40 খানা করবে না মানে তুই? বোনরা বলছে কেন করবে না? বোনের জামাইরা বলছে কেন করবে না? আশ্চর্য তো, বাপ মারা গেছে, জমির ভাগ নিয়েছো, আর আব্বার জন্য তুমি 40 খানা করতে পারবে না? বড় ভাই বলছে দেখো, আসলে এই 40 খানা করে ইসলামে নেই, এটা বিদআত, বললে জাহান্নামে যাব। হাদিস আছে, ও হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছে। সঙ্গে সঙ্গে ছোট ভাই, আরে বলে কি, আরে আব্বার জন্য 40 খানা করব, আর বড় ভাই বলছে করা যাবে না, এটা করলে কি গুনাহ হয়? ছোট বোন বলছে আরে গুনাহ কেন হবে, বাপ দাদা আমল থেকে চলে আসছে, তুমি একাই ধর্ম বুঝে নিয়েছো। এখন বাপ মারা গেছে আর বিয়ে বাড়িতে মারামারি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন এই যে মতভেদ শুরু হয়ে যাচ্ছে, ঘর থেকে শুরু হয়ে যাচ্ছে, সমাধান বের করতে হবে। আপনাকে এরকম সব জায়গাতে মতভেদ দেখানো যাবে? আরে মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব জায়গাতে আমরা মতভেদ করেছি, জন্মেছি। এখন কানে আজান দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়েও মতভেদ। আছে না নাই? কথা বলেন। বড় অঙ্কের মুহাদ্দিস ফুকাহারা বলছে, মানুষ যদি জন্মগ্রহণ করে, বাচ্চা যদি জন্মগ্রহণ করে, আজানে কামতে হাদিস একটাও সহিহ নাই। হ্যাঁ, আজানে বাক্যটা এমনি আপনি কানে কাছে গিয়ে বলতে পারেন, এতটাই। কিন্তু এটা নিয়ে মতভেদ আছে না নাই? আছে সব জায়গায়। একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আকিকা কবে দিবেন? 7 দিনে দিনে দিবেন না জীবনে একবার দিবেন? এটা নিয়ে মতভেদ আছে না নাই? কথা বলেন, আছে। কেন মতভেদ হচ্ছে? সবগুলো আপনাকে আস্তে আস্তে আমি শেকড় করে দেখাচ্ছি যে সমাজে চলছে কি। এখন শেষে গিয়ে আপনাকে মিলিয়ে দেখাবো যে সমাধান কোন পথে আছে। একটু ধৈর্য ধারণ করেন। কোরআন হাদিস অনেক শুনেছেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, জান্নাতে যাবেন কিভাবে, জাহান্নামে যাবেন কিভাবে, সব শুনেছেন। আপনারা শুনতে বাকি কিছু নেই, শুধু মুসলিম উম্মাহ দিকে তাকিয়ে এই আলোচনাগুলো আপনাকে কষ্ট হলে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুনতে হবে, যুবকদেরকে, তরুণদেরকে জানতে হবে, বুঝতে হবে, ওই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। নচেত এই উম্মাহকে একটা জায়গা টানা সম্ভব নয়। ইখতিলাফের মূল কারণ বাপ দাদা যা করেছে ওটাই করব। দেখেন সহিহ বুখারী একটা হাদিস দেখে আপনাকে, সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360। আল্লাহ নবীর চাচা আবু তালেব, নাম চেনা আছে না? আবু তালেব নবীকে কম ভালোবাসতেন? নবীকে আপনার চেয়ে আমার চেয়ে বেশি ভালোবাসতো। আবু তালেবের ভালোবাসায় বিন্দু পরিমাণে ঘাটতি ছিল না। ভালোবাসা একদম অফুরন্ত নবীর প্রতি তার ভালোবাসা ছিল। চিন্তা করে দেখেন, আবু তালেব তো নবীকে দেখেছে না ভাইজান? কিন্তু আমি আপনি নবীকে 2 চোখ দিয়ে দেখেছি? চোখ দিয়ে দেখা তো দূরের কথা, তাদের ছবি দেখি নাই, একটা ভিডিও দেখি নাই। তার থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। তার কণ্ঠস্বর জীবনে শুনি নাই। তারপরে নবীকে আমরা এত ভালোবাসি, নিজের জীবনে চাইতো বেশি ভালোবাসি কি বাসি না? এ কেমন ভালোবাসা? যাকে জিন্দগিতে চোখে দেখলাম না, যাকে ছবি দেখলাম না, ভিডিওতে দেখি নাই, যার কণ্ঠস্বর আমরা শুনি নাই, শুধু বইয়ের পৃষ্ঠায় আমরা তার সম্পর্কে জানি, তার জন্য আমার জীবন দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই ঈমানের দৌলত দিয়েছে, এইজন্য একবার সবাই শুকরে সুজুদ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে নবীকে কেউ নবীকে গ্রহণ করে নাই। কত বড় হতভাগা, কত বড় হতভাগা। তার জন্য আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো, যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের চাইতে যারা না দেখে পরবর্তী সময় ঈমান আনবে, তাদের সব ডবল দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, যাকে কোনোদিন দেখি নাই, এত ভালোবাসা আল্লাহ তার প্রতি আমাদেরকে দিয়ে দিয়েছে। ভাই, এটা বড় সম্পত্তি নয়? এটা বড় সম্পদ। না দেখে ভালোবাসছি, তার কণ্ঠ না শুনে ভালোবাসছি। তার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব 4000 কিলোমিটার। তার সঙ্গে আমাদের বয়সের ডিফারেন্স প্রায় 1500 বছর।
1400 বছর হয়ে গেল, সেই কবে এসেছে, মরুভূমির মধ্যে এসেছে, একটা লাইট ছিল না, সাইকেল তো দূরের কথা, ভলটি বহিষ্কার হয় নাই, সেই মানুষটাকে না দেখে আমরা কত ভালোবাসছি। বাসছি না বাসছি। আল্লাহ আমাদের ঈমানকে তুমি আরো মজবুত করে দাও, সকলে বলি আমিন। আবু তালেব বিছনায় শায়িত আছে, মৃত্যুর শয্যায় শায়িত। নবীর চাচা নবীর সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, চাচা তুমি একবার কালেমা পড়ো, একবার কালেমা পড়ো। যদি তুমি একবার কালেমা পড়ো, আমি আল্লাহর কাছে বলবো যে আমার চাচাকে যেন আল্লাহ জান্নাত তুমি দিয়ে দিও। আবু তালেবের মন চায় কালেমা পড়তে, মন চাচ্ছে কালেমা পড়ে দিই। পাশ থেকে আবু জাহেল, একে নায়ক, একে নায়ক। এটা কে? এটা শয়তানের নায়ক। কার নায়ক? ইবলিশের নায়ক। বদমাশ, মুনাফিক, চিটিংবাজ, প্রতারক, ভাটপার, তাদের নায়ক আবু জাহেল। আবু লাহাব, উদবা, সাইবা মাথার কাছে এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে দিবে? তোমার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে দিবে? আরে মুহাম্মদ কয়দিন আগে তো আমাদের সামনে ছাগল চড়াতো, আরে তার বাপ নেই মা নেই, আমরা খাওয়িয়েছি, আমরাই পড়িয়েছি। আজকে হঠাৎ করে বলছে আরে 360 দেবতা চলবে না, লাত মানাত উজ্জা হুবল কেউ নাকি চলবে না, একজন আল্লাহ নাকি আছে, তাকে দেখাও যাবে না। এটা কিভাবে মানা যায়? আবু তালেব তুই কি বাপ দাদা ধর্মকে পরিত্যাগ করে দিবে তাহলে এই মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ত্যাগ করবে? আবু তালেবের মনটা গলে গিয়েছিল, ইসলাম গ্রহণ করবে, আবার উল্টো দিকে স্রোত চলে যায়। অবশেষে কালেমাটা পাঠ করে নাই, মৃত্যুবরণ করেছে। নবী কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আমার চাচাকে জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে, দাও দাও করে জ্বালানো হবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 342-এ নবী বলছেন, আমার চাচার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর মাথায় চাঁদি বন্ধ ফুটবে। এটা নবীর চাচার জাহান্নামে সবচাইতে কম আযাব। আচ্ছা বলেন তো, আবু তালেবকে ইসলাম গ্রহণ করতে বাধা কে দিয়েছে? আবু জাহেল। বাপ দাদাকে বুকের মধ্যে ধারণ করে রেখে দিয়েছে যে বাপ দাদা যা করছে তাই করব। কোরআনে থাক না থাক আমার দেখার দরকার নেই, হাদিসে থাক না থাক দেখার দরকার নেই, 40 খানা চলছে, তুই যতই বলো এটা বেদাত হোক আর জাত হোক, আমার দেখার দরকার নাই, আমি করব। আছে না নাই?